হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। তো চলো কীভাবে বানাই রেসিপিটা দেখে নিই। ইউনিকভাবে বানাচ্ছি। তো প্রথমে দেখো এখানে দুটো মাছের মাথা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। তো তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। তারপরে এই মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু মাছের মাথা থেকে একটা আষ্টে গন্ধ লাগে, তরকারি খেতে ভালো লাগে না। তো তাই জন্য মাছের মাথাগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও। তো এখানে দেখো আমি পুঁইশাক, কুমড়ো আর সাথে দুটো পটল দিয়েছি, আর সাথে দিয়েছি দুটো কাঁঠালের দানা দিয়ে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছের মাথাগুলো কড়ার গায়ে লেগে যাবে। তো ছিটকে যাচ্ছে যেহেতু, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। জিরেটা আমি আর বাটা দিইনি, গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে বাটাও দিতে পারো। তো মশলাটা ভালো করে কষানোর সময় যেহেতু আদা দেওয়া ছিল তাই ছিটকে যাচ্ছিলো, তাই আমি এখানে নুন হলুদ একেবারে অ্যাড করে দিলাম। অল্প অল্প করে দিয়েছি, পরে আবার অ্যাড করব। তো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার সময় দেখো আমি আবার একটু জল দিয়ে দিলাম, জিরের গুঁড়োর মশলা দিয়ে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে শাকটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মশলাটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, যেহেতু আগে দিয়েছিলাম একটু, তাই অল্প করে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। পুঁইশাকের রেসিপি বাড়িতে এভাবে বানিয়ে দেখবি, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছের মাথা দিয়ে আমরা কী করবো বুঝতে পারি না, তো এভাবে করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি হাই ফ্লেমে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। ভালো করে একটু হাই ফ্লেমে ভেজে নিলাম। 5 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দেখো এর থেকে একটু হালকা হালকা জল ছেড়েছে। এখন আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে কিন্তু কিছুই সিদ্ধ করা নেই, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু পুঁইশাক থেকে জল ওঠে। আর এখানে মাছের মাথাগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো তাহলে একেবারে সেদ্ধ হয়ে মিশে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ঢাকা, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা 5 থেকে 10 মিনিট পরে আমার কিন্তু মাছের মাথাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো একদম ভেঙে ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। মিশিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই রেডি। দেখা হচ্ছে পরের রেসিপিতে।